আমি যে কথা বলছি ও বাবাজি আমার সোনা মানিকেরা, এই যে কালমা দমে দমে আমরা পড়তেছি, এইবারই আমরা ময়দানে সবাই এসে গেছি তো, জোরে বলেন। হ্যাঁ, ময়দানে এসে গেছি তো খুলে কথা হবে। আমরা তো আলী के साथ है, मैदान में आ गए हो तो खुल कर के बात हो, मैदान में आ गए हो तो खुल कर के बात हो, हम अली के साथ हैं तुम किसके साथ हो। মাইচার কি ময়দান হবে সেই সময় বাবা, এই যে আমি যেটা বলতেছিলাম আলিশা বাবা, ইনি আল্লাহর ওলি। আপনারা বুঝতে পারেন না, এই আল্লাহর ওলিকে দেখতে গেলে কোন ওলির কদম চুমতে হবে, জোরে বলেন। এই কারেন্টটা নিতে গেলে, ঘরে আলো জ্বালাতে গেলে, যতক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সফরমার থেকে কারেন্টটা সংযুক্ত না করবেন, যতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আপনি নিজের বাড়িতে তারগুলো না খিঁচবেন, আপনার বাড়িতে লাখ বল থাকলে, লাখ টিউবলাইট থাকলে, লাখ আলো থাকলে, সুইচ থাকবে, সবকিছু থাকবে, আপনার কারেন্ট আলো জ্বলবে না। জ্বলবে তো জ্বলতে গেলে কারোর সঙ্গে হয়ে তারটা জয়েন করতে হবে, জোরে বলেন। যদি কেউ আলে রসুলের প্রেমে পাগল হয়ে যায়, খোদার কসম আল্লাহর রসুল বলতেছেন যে আওলাদে বংশধর সৈয়দ বংশধরকে যারা ইজ্জত দিল না, আমি নবী মুস্তাফাকে সেই ইজ্জত দিল না। এ মুসলমানও, আলে রসুলের কদমের ধুল যেখানে লেগে যায় জান্নাত সেখানে হয়ে যায়। এটা তো আমাদের ধন্যগেড়ার বড় খুশকিসমতি যে আমাদের ধন্যগেড়াতে আলে রসুল, আওলাদে রসুল, হযরত সৈয়দনা মুর্শিদিনা সৈয়দ শাহ সৈদুল পিয়ার চশমতে রাগ নওয়াসায়ে নওয়াসায়ে আতব সৈদুল পিয়া, আল্লাহু আকবার কবীরা, আওলাদে মুবাইদুল পিয়া তিনি এসেছেন। তিনার নুরানি চেহারাটা দেখো, উনার চেহারাটা দেখতে হবে। ওই চেহারার ভিতরে একটা চেহারা আছে, যেমন আমার শরীর আছে, এই শরীরের ভিতরে আরেকটা শরীর গোপন আছে, অতরূপ উনার শরীরটা উনার আছে, ওর ভিতরে পাওয়ার ইসলামের আছে, জোরে বলেন। এ মুসলমান, আজ আমরা কোন জায়গায় আছি? আমরা পীর ও মুর্শিদ জানি না, আমরা রসুল জানি না, আমরা ওলি আল্লাহ জানি না, ওলি আল্লাহর মাজার শরীফ জানি না, আমরা জিয়ারত করতে পারি না। শোনো, জিয়ারত করার আগে আর পীরের দরবারে যাও। এই জিয়ারত করার আগে যে নিজের মায়ের সম্মান দিতে পারে না, যে নিজের বাপের সম্মান দিতে পারে না, সে আলে রসুলের সম্মান দিতে, জোরে বলেন। এ বাবাজি আমার সোনা মালিকেরা, আপনাদেরকে অমূল্য সময় নষ্ট করব না। এই রাত আল্লাহু আকবার কবীরা 21 রমজান, এই 19 রমজানে মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা, হাজত রওয়া, মাওলায়ে কুল হযরত আলী করমুল্লাহ ওয়াজ্জাহু আলাইহিস সালাতু তাসলিম তিনাকে শহীদ করতে এসেছিলেন তিনজন। কজন বাবা? ওর সঙ্গে ছিল একটা মেয়ে ছিল যারা খারিজি ছিল, ওর নাম ছিল কুত্তা। ওই কুত্তান মেয়েটা এত বিউটিফুল ছিল, সৌন্দর্য এত দেখতে বিউটিফুল ছিল। এইবার ইবনে মুলজিম, আব্দুল্লাহ ইবনে মুলজিম বড় পাগল হয়ে গেছে। ওরে আমি তোকে বিয়ে করব। বলছে আমাকে বিয়ে করতে গেলে আমার কাছে টাকা লাগবে না, তবে কি করতে হবে? বলে আমাকে কম পয়সা দিলে হবে, কিন্তু আমাকে দেনমোহর দিবি, কিন্তু একটা কাজ করতে হবে। আল্লাহু আকবার কবীরা। বলে কি কাজ করতে হবে? বলছে ওই যে মাওলা আলী আছে, নবীর দামাদে মুস্তাফা আছে, দামাদে পয়গম্বর আছে, কাবাতে বিলায়াত আছে, আল্লাহু আকবার কবীরা, যাকে আমার নবী মান কুনতু মাওলা আব্বাস আলী মাওলা বলেছেন, যাকে আনা মদিনাতুল ইলমে আলী বাবুহা বলেছেন, যাকে বলেছেন আমার শরীকে, আমার শরীক, আমার নুরানি, আমার কুরআনি হযরতে মাওলা আলী কে আমি মারিফাতের উস্তাদ বানিয়ে দিয়ে গেলাম। জোরে বলো, সেই মারিফাতের উস্তাদকে যদি তুমি মারতে পারো, যদি তুমি শহীদ করতে পারো, আল্লাহু আকবার কবীরা। এই এমন অন্ধ প্রেমে পাগল হয়ে গেছে। তার সঙ্গে আরেকজন ছিল শফি ইবনে বাজরা, শফি ইবনে বাজরা। দুজন সব আলোচনা করে হঠাৎ করে 19 তারিখে নামাজ পড়নে वाला ছিল, দাড়ি रखने वाला ছিল, पगड़ी बांधने वाला ছিল, আলেমও ছিল, নামাজি ছিল, রোজাও রেখেছে, ইফতারও করেছে, মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মসজিদের ভিতরে যেমন প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার কবীরা, দুইজন দুটা তলোয়ার নিয়ে ওয়ার করেছে। শফি বিন বাজরা
তার তলোয়ারটা গিয়ে মেহরাবে লেগেছে আর ইবনে মালজিমের তলোয়ারটা গিয়ে মাওলায়ে কায়নাতের মাথায় লেগেছে। মাওলায়ে কায়নাত সাজদা থেকে উঠে নিজের ছেলেকে আগে করে দিয়ে আস্তে করে উনি পিছনে এলেন। নামাজ মুকম্মল হলো। আল্লাহু আকবার কবীরা। সারা জামানা কুফাতে শহর মচে গেল। মাওলা আলীকে শহীদ কে করলো? মাওলা আলীকে শহীদ কে করলো? এই মুসলমানও, আমাদের দলের ভিতরে নামাজি থাকবে আর মাওলায়ে আলী শাহ বাবাকে মানবে না, এটাও তার পরিষ্কার জানা যাবে যে আলী শাহ বাবাকে যারা মানতে পারে না ওলি আল্লাহর প্রেমিক হতে বলে। বাবাজি আমার সোনা মানিক, এই মাওলায়ে কায়নাত মুশকিল কুশা দুনিয়া থেকে গেলেন আজকে রাতে। আমাদের নিজের বাপ গেলে আমাদের চোখে জল আসে, নিজের সন্তান গেলে জল আসে। মাওলা আলীর প্রেমে যদি এক ফোঁটা অশ্রু বয়ে যায়, আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের মোহাব্বত সবার অন্তরে চাই কি চাই না? জোরে বলেন। আমরা হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এ বাবা, এ আলী শাহ বাবার এটা পঞ্চম বছর। এই পঞ্জেতানের কথা বলছিলাম। এই পঞ্জেতান এখানে 5 বছর চলছে। তো আমরা এই দুনিয়া থেকে যখন ওই দুনিয়ায় যাব, এই দুনিয়া থেকে এই আমাদের হিন্দুস্তান থেকে যখন পাকিস্তান যাব, তো আমাদের কাছে লাগবে একটা কি বাবা? পাসপোর্ট, আর একটা হচ্ছে ভিসা। এই ভিসা যদি না থাকে, ভিসা যদি না থাকে, আমরা এখান থেকে লাইট ক্রস করতে পারবো না। আপনার পাসপোর্ট আছে, সঠিক আছে, অবশ্যই শোনো শোনো মুসলমানও, এক জগৎ থেকে আরেক জগৎ যাওয়ার জন্য, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য এবার তোমার লাগবে পাসপোর্ট, লাগবে ভিসা লাগবে। আর এই যুগ থেকে অন্য যুগে যাওয়ার জন্য, এই আলামে নাসুত থেকে আলামে বারজাখে যাওয়ার জন্য ওখানেও তোমার সনদ লাগবে। ওই সনদটা হলো কে? এখানেও পঞ্জেতান, এই শরীতেও আছে পঞ্জেতান। জোরে বলেন। এই যার শরীতে আছে পঞ্জেতান সেই মানে পঞ্জেতান। এখানেও আছে পঞ্জেতান। মাওলা আলী আছে, হাসান আছে, হুসেন আছে, মা ফাতেমা আছে। আল্লাহু আকবার কবীরা। নবী মুস্তাফা দো জাহান মাওলায়ে কায়নাত আছেন। জোরে বলেন। এবারে 5 পঞ্জেতান আছে। এই আমার শরীরের ভিতরে মাটি আছে, পানি আছে, আগুন আছে, হাওয়া আছে, আর একটা আছে জাতে মুতলাক সাফা আছে। জোরে বলেন। এই 5 পঞ্জেতান আছে। এখানেও আমাদের পঞ্জেতান। আর যখন হাসরে যাব ওখানেও পঞ্জেতান। নবী থাকবেন হাসরের মাঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী থাকবেন কোথায় বাবা? হাসরের মাঠে। নবীর সরদারি চলবে। এখানেও 5টা সরদার আছে। এই 5 সরদারিতে কাজ চলছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহতে 5টা মাকাম, 5টা মঞ্জিল আছে। জোরে বলো। ওই মঞ্জিল আর মাকাম যদি জানতে চাও তো কোন কামেল পীরের দরবারে চলে যাও। ওয়াজিদানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহর ওলির পাওয়ার দেখতে চাও তো এক একটা করে যদি বলি রাতের পর রাত কেটে যাবে। আমার পর্দানশী খাওয়াতিন ইসলাম, আমার মা বোনেরা, এটাও জেনে রাখো, যদি তুমি এই ভেদকে জানতে চাও জীবন কেটে যাবে, কিন্তু একটা বাক্য যদি মানতে চাও তো মুহাম্মাদের মিমের উপরে ফেদা হয়ে যাও। জোরে বলো মুসলমানো। ওখানে সরদারি চলবে নবী মুস্তাফা। নবী মুস্তাফা নামাজ পড়লাম আল্লাহর জন্য, মসজিদ গেলাম আল্লাহর জন্য, দান করলাম আল্লাহর জন্য, সাজদা দিলাম আল্লাহর জন্য, রুকু করলাম আল্লাহর জন্য, কিয়াম করলাম আল্লাহর জন্য, কুদ করলাম আল্লাহর জন্য, তাশাহুদ পড়লাম আল্লাহর জন্য। কিন্তু হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে পাবো না। সামনে যেখানে যাব পাবো রাসূলুল্লাহকে। জোরে বলো রাসূলুল্লাহ। আল্লাহ সাজদা দিলাম তোমারে, রুকু করলাম তোমারে, নামাজ পড়লাম তোমারে, মসজিদ গেলাম তোমারে, দান দিলাম তোমার নামে, যাকাত দিলাম তোমার নামে, ফিতরা দিলাম তোমার নামে। আয় আল্লাহ, এখানে কই? আল্লাহ বলছে আমার রাসূলকে দেখলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানো, আমার নবী মুস্তাফা সরদারি চলছে আর মাওলায়ে কায়নাত জান্নাতের গেটে দারওয়ানি চলছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হুজুর 5 কই?
ছিলই তো এখানে 5 কি এখানে তো 2 জন দেখলাম বলে জান্নাতের ভিতরে হাসান ও হোসেন জামানদের সরদার জোরে বলে আর জন ভিতরে মা ফাতেমা তাজহরা সালামুল্লাহ আলাইহি তিনি নারী জগতে রমণীদের সরদারিনী মা জান্নাতের রানী মা ফাতেমা জোরে বলে ভিতরে 3 বাইরে 2 জোরে বলেন ভিতরে 3 বাইরে 2 এই জন্য তো বাবা এই বাইরে 2 ভিতরে 3 তো ইনাকে প্রথম চিন তারপরে দেখ আলিফ লাম মিম জোরে বলো মুসলমান বেদের কথা বলবো কত বলে পঞ্জতন কি বলছে যাব নবী দেখা এই ফেরেশতা দেখবে দেখাও বলে দেখেছো বলে তোর পাসপোর্ট ঠিক নামাজ ঠিক কালমা ঠিক রোজা ঠিক হজ ঠিক যাকাত ঠিক দান ঠিক সবকিছু ঠিক বলে ঠিক না বলে হ্যাঁ ভিসা কোথায় ভিসা দিবেন মাওলা আলী জোরে বলে এবারে ভিসাতে সই করবেন দস্তখত করবেন মাওলায়ে কায়নাত যাকে দস্তখত করবেন সে গেটের ওপারে যেতে পারবে জোরে বলে আর যদি মাওলা আলী দস্তখত না করে তো ভিতরে যেতে পারবেন না এখানে যদি ভিসার উপরে স্ট্যাম্প না পড়ে আমেরিকা আফ্রিকা যেতে পারেন না আর ইহ জগৎ থেকে পরজগতে যাওয়ার জন্য মাওলা আলীর প্রেম ছাড়া ওপারে যেতে পারবেন না জোরে বলো ওই মাওলা আলীর প্রেম যদি নিচে চাও তো কোন কামেল পীরের দর্শন করে কদম চুমে নাও জোরে বলো এই কদম যদি চুমতে পারো তাহলে ইহকাল ও পরকাল সব জায়গায় আবাদ হবে জোরে বলেন এই জন্য বলেছিলাম না বাবা আরে পীর তো অনেক পাওয়া যাবে লাখো পীর পাওয়া যাবে এখন গলিতে পীর পাওয়া যাচ্ছে যায় না এ বলছে আমি পীর সে বলছে আমি পীর কে বলছে আমি জোটা পীর কে বলছে আমি লোটা পীর কে বলছে আমি ছোটা পীর কে বলছে আমি গাছ পীর আমি বলছি সব পীরেদের দরবারে যাওয়ার আগে দেখেলে ওই লোকটি শরীয়তে মুস্তাফায় চলছে কিনা দেখো যদি শরীয়তে মুস্তাফায় আছে তো তার কদম চুমেলে আল্লাহু আকবার কবীরা আল্লাহও রাজি হবে আল্লাহর রাসূলও রাজি হবে আল্লাহ তাবারক তাআলা আপনাকে ও আমাকে শোনার থেকে বলার থেকে আমাকে প্রথম আমল করে চলার জন্য তৌফিক দান করুক এই জন্য বলছে আলা খবরদার ইন্না নিঃসন্দেহে আলা আউলি আল্লাহ যে আমার প্রেমে পাগল হয়ে গেছে লা খাউফুন তাকে কোনো ভয় নাই জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি নেতা নেত্রীর মোহাব্বতে যদি কেউ একটুকু কিছু পোস্ট পেয়ে যায় এখন খন্ডাঙ্গা গ্রামে চলবে একদম টেনে আর মৌলা আলী के सवा लाखेर মাঝখানে গদিরে খুমেতে আমার রাসূল সিদ্দিকে আকবরের সামনে উমরের সামনে উসমানে গনির সামনে বিলালের সামনে জুবেরের সামনে তালহার সামনে 1,25,000 সাহাবায়ে কেরামের সামনে সवा লাখের মাঝখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতকে ধরে বলছেন এই আমার সাহাবায়ে কেরাম আমি আজ পর্যন্ত তো তোমাদেরকে কোনো মিথ্যা কথা বলেছি বলে না আজ পর্যন্ত আমি কোনো মিথ্যা কথা বলেছি বলে না যেটা বলেছি আল্লাহর হুকুম না বলে হ্যাঁ বলে আজকেও আল্লাহর হুকুম দিচ্ছে আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ এ নবী আজকে তুমি তাবলীগ করে দাও জোরে বলে সুবহানাল্লাহ বাল্লিগ বলে দাও কি বলবো হাত তুলে বলছে এই শোনো আমাকে যারা মাওলা মানো আনা আমি আমাকে যারা মাওলা মানো তাহলে শোনো আজ থেকে আমি আলীর হাত ধরে বলছি মান কুনতু মাওলাহু ফাহাজা আলী মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমাকে যারা মানতে চাও আলীকে মেনে নাও আলীকে যে মানবে না সে আমার থেকে গেল আর আমাকে যদি যেতে চাও আলী আমাকে যদি মানতে চাও আলীকে মেনে নাও আলী আমার আমি আলীর শোনো আমার নবী মুস্তাফা বলেছেন আমার দুটো পঞ্জতানি আছে একটা শরীয়তের পঞ্জতানি সিদ্দিকে আকবর উমর ফারুক উসমানে গনি মাওলায়ে কায়নাত আর ভিতরে
अल्लाह नबी मुस्तफा मौलाए कायनात अल्लाहु अकबर हसन मुस्तफा हुसैन मुस्तफा मा फातिमा ज़हरा जोरे বলেন জাহিরেও আছে বাতিনেও আছে মৌলায়ে কায়নাতের প্রেমে আমরা সকলে পাগল হব আল্লাহ তাবারক তাআলা আমাকে ও আপনাকে শোনার থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক আমি একটা দুটা ছন্দ পড়ব আমার দাদা হুজুর সৈয়দিনা সৈয়দ শাহ শহীদুল ইসলাম পিয়ার দরবারে একবার মচল के बोलो या रसूल अल्लाह हाथ তুলে বলো ইয়া রাসূলুল্লাহ হায় 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 কষ্ট হচ্ছে বন্ধ করে দি বাবা হুজুর এসে গেছেন তো ये हुजूर का चेहरा देखना इबादत है जोर से बोलो सुभान अल्लाह अरे बीबीर चेहरा देखा वो सदका আছে মায়ের চেহারা দেখলে ইবাদত काबा के देखा इबादत कुरान के देखा इबादत और आले रसूल के देखा इबादत अबू बकर सिद्दीक বলছেন আমি আলীর দিকে টুক 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 করে চেয়ে আছি আমার মা আয়েশা সিদ্দিকা বলছেন আব্বা জান আপনি বড় হয়ে আপনি ছোটর দিকে টুক টুক করে কেন চেয়েছেন আল্লাহু আকবার কবীরা সিদ্দিকী আকবর বলছেন মা এ কথা তুমি বলো না নবী বলতে আমি কথা শুনেছি গো শুনো না চলে যাব সোনার মদিনা মোরা এমন নবী মোরা এমন নবী পাবো না গো পাবো না চলে যাব সোনার মদিনা জোরে বলে সাগো আমার নবী বলেছেন আলীর চেহারাটা দেখাটাই হলো ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় বড় সাহাবা হয়ে যদি আলীর দিকে দেখে তো চিরকি মোল্লা আলীর নাম শুনলে গায়ে কেন জ্বালা ধরে বুঝতে পারেন না তাহলে দেখে নেবেন আলীর নাম শুনে যার চেলা যায় ঝুলে আর ইয়াজিদেরই বাচ্চা তারা কুরআনেতে বলে জোরে সুবহানাল্লাহ আলীর নাম শুনে যার চেহারা ঝুলে যাবে ও ইয়াজিদের দরবারের গোলাম হতে পারে নবীর দরবারের গোলাম হতে পারে না এই জন্য যার বাপ হালালি যার মায়ের দুগ্ধ হালালি যার মায়ের দুগ্ধটা পবিত্র যার বাপের রক্তটা সারাফাত তাহারাত আছে যার মায়ের দুধটা সারাফাত আছে তার খানদানের ছেলেরা আলী আলী নাম লেনে वाला হয় আলীর নাম হারামি নিতে পারে না আমার রাসূল বলেছেন বাবারে আলীর ওলিকে আওলাদে ওলি সৈয়দ বংশধরকে কখনো ছোট চোখে দেখো না সে কম উমর হোক কি ज्यादा হোক পাওয়ার দেখালে পীর এটা ভেবে নিও না উনি আছেন যে কার রক্তে সেটাকে তুমি জেনে নাও কে শহীদুল পিয়া হুজুর ने मस्ताना कर दिया और ऐसा पिलाया जाम के दीवाना कर दिया शहदुल पिया हुजूर ने बाकीबुल पिया हुजूर ने मस्ताना कर दिया और ऐसा पिलाया जाम के दीवाना कर दिया क्या पेश में क्या पेश मैं करूं के मेरे पास कुछ नहीं एक दिल था के मैं उसको भी सुभान अल्लाह सुभान अल्लाह हुजूर पुरनूर तशरीफ ला रहे हैं बेअदबी हो गई तो माफ करना कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या वो लहू व कलम तेरे हैं अस्सलाम वालेकुम अस्सलामु अलैकुम। तो बिरादरान मिल्लत इस्लामिया जनाब मौलाना हारुन रशीद साहब सुंदर भावे महफिल করলেন আপনাদের খেদমতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা কোরআন ও হাদিস থেকে আপনাদের কাছে পেশ করলেন। আমাদের আজকে যিনি মাহফিলের সভাপতি হরপুর দরবার শরীফ থেকে পীরে তরিকত মুর্শিদে মুকাম্মেল খানদানে রাসূল সুলতানুল আরিফিন अलहाज सैयद बाकीबुल इस्लाम नक्शबंदी हुजूर किबला जलवाकार अफरोज हो चुके हैं।
बिरादरान, किसी शेर फरमान, जो महफिल आले रसूल हाजिर होते हैं, सैयद ज्यादा हाजिर होते हैं, हुसैनी खून हाजिर होते हैं, वो महफिल नाकाम नहीं बल्कि मुकम्मल होते हैं। बोलिए सुभान अल्लाह। तो बिरादरान, एक दरूद शरीफ के नजराना पेश कीजिए। अल्लाहुम्मा सल्ली अला वाला आलिही व सहाबी मुबारक वसल्लम। एक नातो का एक शेर फरमा ले। ओगो की नूर चमकाए नूरानी चेहराई, जोरे हबे ना, हाथटा तुले। ओगो की नूर चमकाए नूरानी चेहराई, हुजूर बाकी बुलेर चेहराई गो, बाबा अली सफियार दरबार गो। ओगो की नूर चमकाए नूरानी चेहराई, हुजूर बाकी बुलेर चेहराई गो, अली सफियार दरबार गो। তারপর স্যার কত সুন্দর কথা বলছেন, দ্বিতীয় ছন্দতে লক্ষ্য করবেন। আল রাসূল আছেন ইনি, আল রাসূল আছেন ইনি, औलादे गौस पाक गो, मौला आलीर नयन मणि, मौला आलीर नयन मणि, इमाम हसन पाकेर चेराग गो। ओगो की नूर चमकाई नूरानी चेहराई, हुजूर बाकी बुलेर चेहराई गो, बाबा अली सफियार रौजाई गो। तो बिरादरान मिल्लत इस्लामिया, हजरत के इस्तेकबाल करे लिए एक बार नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, नाराए हैदारी, हसन मुस्तफा का दामन, हाथ तुले तो गुती में आले रसूल আছে এখানে, हसन मुस्तफा का दामन, इमाम हुसैन का दामन, शहीदाने करबला हुजूर अली सा बाबा का दामन, पियाडंगा दरबार शरीफ, हरपुर दरबार शरीफ, अली सा बाबा रौजा मुबारक, पीरे तरीकत बाकीबुल इस्लाम का दामन, हुजूर मुबाइदुल इस्लाम का दामन। किसी शेर फरमान, महबूब के उम्मत है, हम सब महबूब के उम्मत है, अर्श हिला देंगे। हम सब महबूब के उम्मत है, अर्श हिला देंगे। हुजूर सैयद बाकीबुल इस्लाम नक्शबंदी को ना छेड़ो, तूफान बचा देंगे। इसीलिए हजरत माइक फोन पर तशरीफ ला रहे हैं।